ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আজকে আমাদের মন্দারমণি রাইড শুরু করে দিয়েছি। এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম। আমার অনিন দাঁড়িয়ে এখানে, বান্টি রেডি, সন্দীপও রেডি, ওই দুটো হান্টার দাঁড়িয়ে ওখানে। সৌরিন মাথায় টুপি পড়ছে। আর প্রতিবারের মতো ঘন্টুকে এখনো ফোনে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই রেডি, বাট ঘন্টুর কোনো খবর নেই। কখন আসবে জানি না, আদৌ আসবে কিনা। যদি না আসে আমরা একাই বেরিয়ে যাবো ওকে ছেড়ে দিয়ে। আমাদের টোটাল যাওয়ার প্ল্যান ছিল 6 জনের, 3টে গাড়ি। আমি, বান্টি, সন্দীপ, আমরা 3জন তো কনস্ট্যান্ট থাকি। আজকে আমাদের সাথে অ্যাড হয়েছে সৌরিন, ঘন্টু আর তুই বলে একটা ছেলের যোগ হওয়ার কথা ছিল, বাট ও কোনো কারণবশত আমাদের সাথে জয়েন করতে পারেনি। আমি আমার গাড়ির পিছনে যদি ঘন্টুকে পাওয়া যায় তো ঘন্টু ও বান্টি একাই বোধহয় চালাবে, সৌরিন বসবে সন্দীপের পিছনে। This is the plan of today. আজকে আমরা যাচ্ছি মন্দারমণি, অলমোস্ট লাইক 3.5 hours অফ রাইড হবে। 170-180 কিলোমিটার এরকমই সামথিং। আজকে আমরা দাঁড়াবো না কোথাও, ডাইরেক্ট বারাসাত থেকে কোলাঘাট গিয়ে দাঁড়াবো। কোলাঘাট থেকে ডাইরেক্ট মাঝখানে একটাই স্টপ দেবো বাস, কোলাঘাটে। রাস্তা তো মনে হচ্ছে একটু ট্রাফিক থাকবে রাস্তায়, দেখি কিরকম কি কন্ডিশন হয়, অ্যাকর্ডিংলি আমরা এগোবো। তো স্টার্ট করা যাক গাড়ি। আমার রনিনে দেখাচ্ছে এখন বাজে হচ্ছে 5:43, সকাল 5:43 বাজে। আমরা ছাড়ছি গাড়ি। হর হর মহাদেব। আমার মিরর গুলোকে একটু ক্লিন করতে হবে। ক্লিন করার কথা একদম খেয়াল ছিল না। গাড়িটা নোংরা হয়েছিল, একটু ধুলো জমেছিল গাড়িতে, আমি ক্লিনও করিনি। ভাবলাম একবারে ঘুরে এসে তারপর ক্লিন করব। তো ওর জন্য মিররটাও পরিষ্কার করতে ভুলে গেছিলাম। দেখি আমার কাছে কাপড় আছে, ওটা দিয়ে পরিষ্কার করে নেবো। রাস্তাটা যেন ফাঁকা পাই, বাস আর কিচ্ছু চাই না। রাস্তা ফাঁকা হলে শান্তি হবে। তো আলটিমেটলি এতক্ষণ পর ঘন্টু বাড়ি থেকে বেরোলো। ঘন্টু ঘুমিয়ে পড়েছিল, তো ওকে ঘুম থেকে এসে, বাড়িতে এসে ওকে ঘুম থেকে ডেকে তুলে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরোলো। এখন বাজে হচ্ছে 6:09। এখন আমরা মধ্যমগ্রাম। অনেক লেট হয়ে গেল। ঘন্টু মানে এত লেট করে প্রত্যেকবার, যেখানে যাব সেখানে লেট করবে। গুগল ম্যাপ বলছে 1 ঘন্টা 49 মিনিট লাগবে কোলাঘাট পৌঁছতে, 78 কিলোমিটার। দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়, চেষ্টা করব 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাওয়ার। একটু গাড়ি ফাস্ট চালাতে হবে। 9টা 9:30টার মধ্যে যদি ঢুকে যেতে পারি তো কোনো প্রবলেম হবে না। হর হর মহাদেব। আমরা যেন রাইডটা ভালো করে কমপ্লিট করে বাড়ি ফিরে আসতে পারি আমরা সবাই। লেটস গো ফর দ্য রাইড, লেটস গো ফর মন্দারমণি 2026 মার্চ। এই আমরা যশোর রোডে উঠে গেলাম। রাস্তা জানি না কেমন থাকবে, আশা করি ভালো থাকবে, মানে ফাঁকা থাকবে আর কি। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে কন্ডিশন এখন কেমন আছে জানি না। মাঝখানে তো রাস্তা তৈরি হচ্ছিল অ্যান্ড খুব একটা ভালো কন্ডিশন ছিল না। এখন কতটা প্রগ্রেস হয়েছে, অনেকদিন যাইনি বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে, তো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য রোড রাইট নাও। আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ব্রিজটা ধরে নেব। যশোর রোড থেকে সেপারেট হয়ে ব্রিজটা উঠে যাচ্ছে অ্যান্ড কানেক্ট করছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে কে যশোর রোডের সাথে। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে আমরা ধরে নিয়েছি। কিছুটা এগোলেই আমরা দক্ষিণেশ্বর ক্রস করে যাব। বালি ব্রিজ হয়ে আমরা কোলাঘাট হয়ে যাব মন্দারমণি। আমরা চলে আসলাম বালি ব্রিজ। এখন ক্রস করবো বালি ব্রিজ। অনেকদিন পর বালি ব্রিজের মুখ দেখছি। ডান দিকে আমাদের মায়ের মন্দির। আজকে শনিবার, মায়ের দর্শন করে
আমরা বালি ব্রিজ হয়ে যাচ্ছি মন্দারমণির দিকে। এই বালি ব্রিজে এসে যতবার গঙ্গার দিকে দেখায় ততবার মন ভালো হয়ে যায়। ওয়াও, সকাল সকাল এরকম একটা ব্রিজ, গঙ্গার উপর থেকে যাওয়া, এরকম ঠান্ডা হাওয়া এক্সপিরিয়েন্স করার মজাই আলাদা। সুন্দর এক্সপিরিয়েন্স। ওয়েদারও বেশ ভালো আছে, এখনো রোদ ওঠেনি। 6:30 বাজে, 6:29। অনেকটা চলে আসলাম, 10-20 মিনিটের মধ্যে অনেকটা কিন্তু এগিয়ে আসলাম। বালি ব্রিজ ক্রসও করে গেলাম। ডানকুনি ক্রস করব, ডানকুনি ক্রস করে হাইওয়েতে আমরা উঠে যাব। বাজে হচ্ছে এখন 6:34। তো মোটামুটি 20-25 মিনিটে ডানকুনি চলে এসছি। ওই হাইওয়ে দেখা যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে হাইওয়েটা ধরি, তাহলে একটু শান্তি। এই সামনে ওই রোডটা চলে যাচ্ছে দিল্লি রোড, আমরা চলে যাচ্ছি খড়গপুরের দিকে। এই রোডটা ধরলে আমরা ওড়িশাও যেতে পারবো। মুম্বাই হাইওয়েটা, হাইওয়েতে ওঠার সাথে সাথেই গাড়ির স্পিড 80 ছুঁয়ে দিল। নিজে নিজে আমি কিছুই করলাম না, মনে হলো নিজে নিজেই 80 টাচ করে নিল। কোলাঘাট 55 কিলোমিটার, খড়গপুর 115 কিলোমিটার, আর 55 কিলোমিটার গেলে আমরা কোলাঘাট চলে আসবো। 55 কিলোমিটার মাত্র, বেশিক্ষণ লাগবে না। ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 21 মিনিট লাগবে। আর এখন বাজে 6:38। লেটস সি। লম্বা জ্যাম লেগে আছে রাস্তায়, আমরা ধীরে ধীরে এগোচ্ছি রাস্তা দিয়ে। এরকম জ্যাম লাগবে তো আশা করিনি এত সকাল সকাল। আমরা ধীরে ধীরে এগোচ্ছি। 6:55 বাজে, আর 45 কিলোমিটার বাকি। অলমোস্ট 40 কিলোমিটার মতো চলে এসেছি বারাসাত থেকে। একটা জিনিস আমি ভুলে গেছিলাম, আমার গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল তো করা হয়েছিল, বাট টায়ার প্রেসারটা আমি চেক করাতে ভুলে গেছিলাম। তো অ্যাকচুয়ালি যে আমি পেট্রোল পাম্প থেকে তেল ভরাই, সেই পেট্রোল পাম্পে আমি টায়ার প্রেসার চেক করিনি। বাট কালকে যেখান থেকে আমি তেল ভরেছিলাম সেখানে টায়ার প্রেসার মনিটরটা একটু খারাপ ছিল। তো ভাবলাম যে পরে সকালের দিকে বেরিয়ে কোথাও করিয়ে নেবো, তা সেটা আর হয়নি। রাইডার বেরোনোর আগের দিন আমি টায়ার প্রেসার চেক না করে কোথাও বেরোই না। জলা ধুলাগড়ি টোল প্লাজা। সো আমরা আজকে আমাদের রাইডের ফার্স্ট টোল প্লাজা ক্রস করলাম। সাধারণত রাস্তায় রাইডিং এর সময় যে R15 গুলোকে আমি দেখি, সেগুলো সবকটা ছাপড়ি হয়। পাশ থেকে এসে ভাজায়, একটু কায়দা করে, নাহলে হুস করে টেনে বেরোয়। বাট এই একটা R15 রাইডার দেখলাম যে সত্যি ভালো চালাচ্ছে গাড়ি। প্রত্যেকটা টার্নিং এর সময় ইন্ডিকেটর, লেন ক্রস করার সময় ইন্ডিকেটর। এটা হচ্ছে অ্যাকচুয়াল রাইডার। R15 গাড়িটা খুব ভালো, কিন্তু গাড়িটার নাম এই ছাপড়িগুলো পুরো নষ্ট করে দিয়েছে। এটা খুব সুন্দর গাড়ি। The only 150cc bike that can reach up to a speed of 150 km/h. এরকম একটা গাড়িকে ছাপড়িগুলো চালিয়ে এত নাম খারাপ করে দিয়েছে যে কি বলি। যাই হোক, সামনের রাইডারটা খুব ভদ্র, যথেষ্ট খুব সুন্দরভাবে চালাচ্ছে, লেন মেনটেন করে চালাচ্ছে, ইন্ডিকেটর ইউজ করছে। আর কি, এরকমই তো চাই, রাইডার শুড বি লাইক দিস। আর কি চাই? আর তুমি এনজয় করো রাইড, ভালো করে ডেস্টিনেশনে পৌঁছাও, কোনো রকম প্রবলেম যেন না হয়, বাস। দিস ইজ হোয়াট মেক্স ইউ আ রাইডার। এই সামনে যে 4টে বাইক দেখতে পাচ্ছ, 4টে একটা গ্রুপ, খুব সুন্দর চালাচ্ছে বাইক। বাজে এখন 7:21, আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, আর 21 কিলোমিটার বাকি। এদিকে রাস্তাটা বেশ ফাঁকা আছে, মোটামুটি একটা ভালো স্পিডে রাইড করতে পারছি। 80-90 এর মধ্যে স্পিড ধরে আছি। সন্দীপকে পিছনে দেখা যাচ্ছে না, ওর অনেক পিছনে পড়ে আছে। বান্টি অনেক আগে টেনে বেরিয়ে গেছে, আমি 100 পৌঁছাইনি। বান্টি বোধ হয় 100-110 টেনেছে গাড়ি। আমি 80-90 এর মধ্যে রাখার চেষ্টা করছি স্পিড। আমাদের সামনে যে গ্রুপটা R15 যাওয়ার কথা বলছিলাম, ওরা বোধ হয় দীঘা নাহলে মন্দারমণি কোনো একটা জায়গায় যাচ্ছে। মন্দারমণিতেই যাবে হয়তো, দীঘাতে আমাকে ভদ্রলোক যায় না, অভদ্রলোকরা যায়। মোটামুটি আমরা
70-75 কিলোমিটার চলে এসেছি। আমার গাড়িতে এখনো ফুল গাছ দেখাচ্ছে তেল, এক কদমও কমেনি। মাইলেজ খুব সুন্দর পাচ্ছি অ্যাকচুয়ালি, 80 থেকে 100-র মধ্যে স্পিড মেনটেন করছি তো খুব সুন্দর মাইলেজ দিচ্ছে। টিভিএস রানিং এমনি মাইলেজ খুব ভালোই থাকে হাইওয়েতে, মোটামুটি 40-45-এর মধ্যে দিয়ে দেয়। বাড়ি থেকে এখন অব্দি 74 কিলোমিটার এসেছি। বাজে এখন ঘড়িতে 7টা 32, আর 9.3 কিলোমিটার বাকি কোলাঘাট পৌঁছতে। বাজে এখন 7টা 41, আমরা কোলাঘাট এসে গেছি 7:41। আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে কটায়, 6টা 12-তে, 7:41-এ পৌঁছেছি। ওই হ্যাঁ, অলমোস্ট 1.5 আওয়ার্স। তো আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি এখানে কোলাঘাট থেকে। 8টা 44 বাজে এখন, অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো টাইম স্পেন্ড করে নিলাম এখানে। ভালো একটুখানি রেস্টও নিয়ে নিলাম, একটা ভালো সময়ও কাটলো, গল্প টল্প করলাম সবাই মিলে। এবার এখানে হচ্ছে সেই গলিটা যেটা দিয়ে আমরা যেতে চলেছি। খোলা আছে মনে হচ্ছে, দেখি যদি যেতে পারি তাহলে তো খুবই ভালো। এখানে একটুখানি বাইকটা বের করা একটু কষ্টের ব্যাপার, কিন্তু যদি একটু কষ্ট করে বের করে নেওয়া যায় তাহলে কোনো প্রবলেম হয় না। 8টা 46 বাজে, দেখাচ্ছে আরো 104 কিলোমিটার বাকি আমাদের হোটেল মৈনাক যেতে। আমরা হোটেল মৈনাক বুক করেছি বাই দ্য ওয়ে, মন্দারমণিতে হোটেল মৈনাক। এসি রুম অনলি 1800 টাকায়, দুটো রুম নিয়েছি আমরা। জানি না হোটেল কেমন হবে, বাকি যে হোটেলগুলো বলছিল ওগুলো খুব ওভার প্রাইস বলছিল। যে হোটেলে আমরা আগের বার ছিলাম পার রুম 4,500 টাকা বলছিল। তো সেভাবে আমরা খোঁজ করতে করতে হোটেল মৈনাক পেলাম, যেটা একটু অ্যাফোর্ডেবল লাগলো, 1800 টাকা। এসি রুম উইথ সুইমিং পুল, কাইন্ড অফ রিসর্ট টাইপের। তো যাই দেখি। সন্দীপের এবার একা চালানোর শখ হয়েছে, বলছে ওর পেছনে শোরুম বসে এত বুক ছিল ওর নাকি মাথা খাচ্ছিল বসে বসে, তো ব্লক করতে পারছিল না। তো এখন যাচ্ছে একা একা ব্লক করতে। পুরো রাস্তাকে ঘিরে বিজেপির পতাকা লাগিয়ে গেছে, কোনো মানে হয় বলো তো? রাস্তার মধ্যে একটা হাইওয়ে ভাই, এখানে পলিটিক্স, রোডের উপরে পলিটিক্স কিসের? এখানে এরকম ব্যারিকেড দিয়ে গেছে, একটা হাইওয়ে, এত বড় একটা হাইওয়ে, মাঝখানে ডিভাইডার দেওয়া, তাও এইসবের ব্যারিকেডের কোনো মানে হয়? ওয়েস্ট বেঙ্গল মানে একটা প্রুফ রাখতে হবে যে এটা ওয়েস্ট বেঙ্গল। রাস্তার সাইডে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, বসন্তের ফুল। ওয়াও, কত ফুল ফুটে আছে। গাড়ি 103-এ চলছে। টিভিএস রানিং কিন্তু খুব স্টেবল ভাই, 105। আমি এই গাড়িতে 122-এ চালিয়েছি উইথ পিলিয়ন, প্রায় 80 কেজির মতো ওয়েট একটা পিলিয়নকে নিয়ে আমি এই গাড়িতে হাইয়েস্ট 122 তুলেছি। তো considering its price and the weight of this bike is somewhere around like 154 kg or something like 160 kg I think, and ওই ওয়েটে in compared to হান্টারের ওয়েট প্রায় 180 কিলো, সেখানে এটা 160 কিলোর বাইক হয়ে এত সুন্দর স্টেবল থাকে হাইওয়েতে, মানে 100-120 কোনো ব্যাপার নয় কাছে। হ্যাঁ, মানে একটু স্ট্রাগল, ইঞ্জিনটা একটু স্ট্রাগল করে 100-র উপরে গেলে, কারণ অবভিয়াসলি 225 সিসির ইঞ্জিন, উই ক্যানট এক্সপেক্ট আ লট ফ্রম ইট। বাট হ্যাঁ, 122-20 আরামসে চলে যেতে পারবে, একটু ভাইব্রেশন ফিল হবে বাট চলে যেতে পারবে।